দেখুন বন্ধুরা, আজকে একটা রেসিপি করব। তার জন্য এখানে নিয়েছি আটা, অল্প আটা। তারপর দেবো আলু, আলুকে গ্রেট করে রেখে দিচ্ছি। আলুটা দেবো অল্প করে। তারপর দেবো পেঁয়াজ কুচানো। তারপর দেবো কাঁচা লঙ্কা। তারপর দেবো স্বাদ মতো নুন। তারপর দেবো আমচুর পাউডার। তারপর দেবো হলুদ গুঁড়ো। তারপর দেবো চিলি ফ্লেক্স। এটা থাকলে দিও, না থাকলে নাই দিও। তারপর দেবো দুটো ডিম। ডিম দুটোকে আমি ভালো করে ফেটে ডিম দুটো দিয়ে দেবো। তারপর ফেটানো ডিম দুটো এতে দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। ডিম, আলু, আটা, পেঁয়াজ ভালো করে মেখে নেব। মেখে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। এটা ঘনও করব না আর পাতলাও করব না। দেখুন বন্ধুরা, মাখাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়া চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াটা তেতে গেছে। এবার আমি এইগুলো একটা একটা করে ছাড়বো। এগুলো করে রেখে দিচ্ছি। বড়ার আকারে করবো, চেপ দেবো। এইভাবে সবগুলো দিয়ে দেবো। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এক পিঠ উল্টে দিচ্ছি। এগুলোকে খুব আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে চুঙে যাবে। এক পিঠ উল্টে দিচ্ছি। একটা করে এক পাট হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেবো আস্তে আস্তে। তারপর আবার দেবো। দেখুন বন্ধুরা, এগুলোও হয়ে গেছে। আমি এগুলোকেও তুলে নেবো। আমার সব বড়াগুলো রেডি। আমি রেসিপিটা বেশি বড় করতে চাই না, আর আমি বেশি বকতেও পারি না। অল্প কথায় আমি ছেড়ে দিচ্ছি। আমি অত বলতে পারি না, সবার মতন ঘুরছে, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন বন্ধুরা, ডিম আর ময়দা দিয়ে রেসিপিটা পুরো রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আর আছে চাটনি, এটা বাচ্চাদের টিফিনে খুব ভালো লাগবে। দেখুন এত সুন্দর হয়েছে ডিম দিয়ে। খুব সুন্দর হয়েছে রেসিপিটা। এরকম করে সস দিয়ে খেলে খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে